আসসালামু আলাইকুম। চারুবৃত্তে লিখেছেন জুজুনাকি ফরওয়ার্ড। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বৃষ্টি পড়ছে ভেঘরে। এক ছাতার নিচে দুজন। চারু এমন বেগচলা হাল দেখে বৃত্ত হেসে ফের বলল, শোনো চারু, তাকাও। চারু চোখ মেলে তাকালো। বৃত্তের কথা না শুনে জোরে একটা ধাক্কা দিয়ে ছাতার বাইরে বের করে দিল। নিমিষে ভিজে গেল বৃত্ত। চারু ছাতা ধরে একাই হাঁটতে শুরু করলো। বৃত্ত তার এক হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে খালি গলায় গান গাইতে গাইতে পেছন পেছন হাঁটলো। সে বৃষ্টি ভেজা পায়ের সামনে এলে, হায় পড়তে কামিনী, আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। বৃত্তে এক মনে বৃষ্টিতে ভিজে গেয়ে যাচ্ছে। তা শুনে চার হাঁটার গতি বাড়িয়ে দিল। বৃত্তের গান থেমে দিয়ে হেসে বলল, চারু শুনছো, এভাবে ফেলে যাচ্ছ? চারু শুনল না। বৃত্তকে দেখে বৃত্ত দৌড়ে গিয়ে চারুর হাত থেকে ছাতা নিয়ে নিজে ধরে বলল, আমি থাকতে তুমি কেন ছাতা ধরবে? চারু বুঝলো বৃত্ত এবার বড্ড বেশি বেশি করছে, যা চারুর জীবনে অনেক বড় সর্বনাশ আনতে পারে। চারু কেবল তাকালো। বৃত্তের চোখ মুখে হাসির ঝলক। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে বলল, আপনি যা চেয়েছেন তা সম্ভব না। আমি কি চাইছি? মজা করে বলল বৃত্ত। চারু ভেঙে কিছু না বললে ছাতা নিচ থেকে ভিজে ভিজে চলে গেল। বৃত্ত নিজের মাথার উপর থেকে ছাতা সরিয়ে চেঁচিয়ে জানতে চাইল, বলে যাও আমি কি চাইছি আর কেন সম্ভব না চারু? চারু দৌড়ে চলে গেল। বৃত্ত চারু চাওয়ার দিকে তাকিয়ে থাকলো। পেয়ের ঘাওয়া গানের সুরের দোল গাইল, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে। তুমি কি চারুকে পছন্দ করো বৃত্ত ভাইয়া? বৃত্ত সবে ফ্রেশ হয়ে বিছানায় বসতে বিন্দু এমন প্রশ্ন নিয়ে রুমে ঢুকলো। বৃত্ত চমকালো না, কেবল স্বাভাবিকভাবে তাকে উল্টো প্রশ্ন করলো, কেন ভাবি পছন্দ হয়নি? বিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। চারু তো ভালো মেয়ে, বড্ড সরল মেয়ে। কিন্তু ভাইয়া? কিন্তু কি? ও তো বাড়ির কাজ করে। মা জানলে কি হবে জানো? তোরা কাজ করাস তাই করে, এতে মানা না মানার কি আছে? তবুও। বৃত্ত উঠে দাঁড়ালো। বিন্দু মাথায় হাত রেখে বলল, ও যেমনই হোক আমার তেমনই ভালো লাগে। কেন তোর ভালো লাগে না? ভালো না লাগলে অবশ্য ওর সাথে খারাপ ব্যবহার করতাম, ব্যাস। এতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, তুমি যেখানে ভালো থাকবে আমি আর বিন্তি সেখানে। অমর দে কি করে বিন্তি? আমরা দুজনেই কিছুটা ধরে ফেলেছি। কিভাবে? তা ধরবো না। চারু তোমার সামনে এলে তোমার চোখ মুখ কেমন চকচক করে ওঠে। তোমার চোখ দুটো ভয়ঙ্কর ভালোবাসা প্রকাশ করে। এই মার্চেরে মা বুঝে যায়নি তো? কি জানি, তবে একটা কথা বলে। বলো। সামনের মেয়েটার পরীক্ষা, এমন কিছু করো না যা মায়ের চোখে পড়ুক আর চারুর পড়াশোনা বন্ধ করে দিক। তুমি তো চেনোই মাকে। পরীক্ষাটা শেষ হোক ভালো করে, তারপর তোমার মনের কথা বইল। আমি আর বিনতি হেল্প করবো। বুঝলাম। ঠিক আছে, তাই হবে। বিন্দু এক হাত বাড়িয়ে দিয়ে বলল, ঘুষ দিবি না? কিসের ঘুষ? বারে, মুখ বন্ধ রাখতে হবে না তবে রে? বলে বিন্দুর কান টেনে ধরল। বিন্দু উফ করে শব্দ করে বলল, ঘুষ না দিলে মুখ খুলে দিব। আবার আমাকে ঠেট দিচ্ছিস? সাহস তো কম না। বিন্দু কান ছাড়িয়ে ফের বলল, দিবি কি না? বৃত্ত চোখ ছোট ছোট করে মানিব্যাগ থেকে 1,000 টাকা বের করে দিয়ে বলল, আমারও সময় আসবে, সে তখন দেখা যাবে। তার আগে আর 1,000 টাকা বের করো। আবার কিসের টাকা? ও মা, এক বোনকে দিলে আরেক বোনকে দিবে না? মুখে হাত রেখে বৃত্ত বলল, 1,000 টাকা দুজনে ভাগাভাগি করে নিবি। এখন যা। ঠিক আছে, তাহলে দুজনে ভাগাভাগি করে মাকে বলে দিব। বিন্দু যেতে বৃত্ত পেছন থেকে চুল টেনে ধরে আরো 1,000 টাকা বের করে দিয়ে বলল, তোদের পরে দেখে নিব। পরে কেন ভাইয়া, এখনই দেখে দেখ। বিন্তিকেও ডাকি। বৃত্ত কান ধরে রুম থেকে বের করে দিল, বিছানায় দেহটা এলিয়ে দিল, হাত ছাড়ল। আজ কলেজের শেষ দিন। এরপর থেকে যাবে না।
কিছুদিন পর পরীক্ষা শুরু। চারু আজ সবার আগে কলেজে গেল। বৃত্তের মা কাল আসেনি জন্য সকাল তেমন বাধা দেওয়ার কেউ ছিল না, তাই রান্না করে রেখে সবাই আগে চলে এসেছে। আজ আমার আজ আপনাদের শেষ ক্লাস। কিছুদিন পরিচয় আমাদের। আপনারা ভালো করে পড়বেন, ভালো করে পরীক্ষা দিবেন, কোনো সমস্যা হলে ফোন দিবেন, আমি সমাধান করে দিব। বোর্ডে বৃত্ত তার নাম্বার লিখে দিল। সবাই সেভ করে নিল, কেবল চারু বাদে। বৃত্ত আরও অনেকক্ষণ কথা বলে বিদায় নিল। রুমে সবাই কথা বলছিল, এমন সময় সে বেহায়া মেয়ে জোরে বলে উঠল, প্রয়োজন ছাড়া কেউ স্যারকে বিরক্ত করবি না, আমি হলে অন্য কথা বুঝি।